নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। সর্বপ্রথম আগামী দিনে পুজো আসছে, তার শুভ সূচনা, তার অভিবাদন করি। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি, গরমেও ঠান্ডা লাগার কারণ কি। গরমে মানুষ ভাবে গরম আছে, এবং প্রচুর মানুষ গরমেও কিন্তু গরম জলেই স্নান করেন, গরম জল খান, ঠান্ডার ধারের কাছে যান না। এই সমস্ত নিয়ে যে ভ্রান্তি বিভ্রান্তি আছে, সেটা ভাঙার আজকে আমরা চেষ্টা করব। আপনারা যারা নতুন দর্শক এসছেন, ওনাদের লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে অনুরোধ করছি। আর পূর্ণ দর্শক যারা আছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এখনো যদি না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটন অল যদি প্রেস করেন, তাহলে সমস্ত ভিডিও প্রথমে আপনি পাবেন। আর আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অনুসন্ধান বা অ্যাপয়েন্টমেন্টের জন্য স্ক্রিনের ডান দিকে যে নাম্বার দেওয়া আছে 7278034776, এই নম্বরে কল করে আপনারা করতে পারবেন। মূল আলোচনায় চলে আসি, যে গরমেও ঠান্ডা লাগার যে বিষয়টা, কাশি, কফ, সর্দি, হাঁচি এগুলো ধরেই আছে, ছাড়তে চায় না। এই পরিস্থিতিতে প্রচুর মানুষ ওই গরম জলে স্নান করা, গরম জল খাওয়া, এই অভ্যাস তৈরি করে ফেলেন দীর্ঘ বছরের পর বছর। এই অভ্যাসই থাকেন, কিন্তু তাও ঠান্ডা লেগে যায়। আমরা বেসিক্যালি বডি ইনটেকের বা সারফেসের টেম্পারেচার উপরে ফোকাস করি, কিন্তু বেসিক্যালি এই যে অ্যালার্জিক প্রবলেমগুলো হয়, এই ঠান্ডা লাগার বিষয়, হাঁচি হওয়ার বিষয়, সর্দি হওয়ার বিষয়, ঘন ঘন ঠান্ডা লাগার বিষয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থেকে কিন্তু এই প্রবলেমগুলো হয়। অ্যালার্জি আগে আমাদের বুঝতে হবে কেন হয়। অ্যালার্জি হয় আমার বডির মধ্যে একটা ইমিউন সাপ্রেশন যদি চলে আসে, কোনো নর্মাল সাবস্টেন্সেস যেগুলো আমার শরীরে প্রবেশ করছে এবং আমার শরীর তাকে সহ্য করে নিতে পারছে না, তার প্রতি রিয়াকশন দিচ্ছে, হাইপার রিয়াক্টিভিটি করছে, সেই জিনিসগুলো আমার জন্য অ্যালার্জিক হয়ে গেল। এবার আমরা এই টেম্পারেচার এগুলোর দিকে খোঁজ করতে থাকি, প্লাস খাদ্য পদার্থগুলোর দিকে ফোকাস করতে থাকি। ওয়েরেজ মেন কালপ্রিট এই সমস্তগুলো ক্রিয়েট করার যে আছে, সেটা আমাদের নিঃশ্বাসের সাথে চুপচাপ শরীরের ভেতরে প্রবেশ করে ফেলে, যেটা আমরা দেখতেও পারি না, বুঝতেও পারি না, ফিল্টারও করতে পারি না। এই নিঃশ্বাস আমরা যখন নিই আর ছাড়ি, তার সাথে প্রচুর এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, পলেন, ফাঞ্জাই, ডাস্ট, এগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। আর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, একেবারে নাক থেকে আরম্ভ করে নিচে লাং অব্দি সমস্ত জায়গায় কিন্তু মাস্ট সেল পড়ে আছে। সেই মাস্ট সেল হচ্ছে রিসেপ্টর সেলস। এই রিসেপ্টর সেলগুলো এই বিভিন্ন অ্যালার্জেনকে রিসিভ করে, আর তার মধ্যে যেটা হাইপার সেন্সিটিভ হয়, সেটা একটা অ্যালার্জিক রিয়াকশন দেয় বলে আমাদের কফ প্রোডাকশন, সর্দি, বুকে চাপ, হাঁচি, কাশি, এই সমস্তগুলো তৈরি হতে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন, যেনাদের এই প্রবণতাটা আছে, ওনাদের লাইফে বেশি কষ্ট আর্লি মর্নিং আর লেট ইভিনিং এর সময় বেশি চাপ হয়, বেশি সিমটোমেটিক অ্যারাউজাল হয়। কেন? কারণ এই আমাদের অ্যাটমসফিয়ারে যে প্লান্টগুলো আছে, তারা আমাদের মতন নিঃশ্বাস নিচ্ছে আর ছাড়ছে। এই নিঃশ্বাস নেওয়া আর ছাড়াতে প্রচুর পোলেন প্রবেশ করে। আর আর্লি মর্নিং, লেট ইভিনিং, সানরাইজ আর সানসেটের সাথে লিঙ্কড আছে প্লান্টের রেসপিরেটরি প্যাটার্ন। প্লান্টের পুরো রেসপিরেটরি প্যাটার্ন আপসাইড ডাউন হয়ে যায়। আর এই সময় কিন্তু অ্যাবন্ডেন্টলি পোলেনগুলো অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যায়, যেটা আমরা নিঃশ্বাসের সাথে পান করি। এর থেকে সুরাহা পেতে গেলে আমাদের অ্যালার্জেন পরীক্ষা করে, মডিফাইড স্কিন প্রিক চামড়ার উপরে পরীক্ষা করে চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। সেটা আমরা যদি চিহ্নিত করে নিতে পারি, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো স্পেসিফিক ইমিউনোথেরাপি, ভ্যাকসিন দিয়ে বডির মধ্যে যে যে জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। সেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেলেই কিন্তু এই প্রবণতা থেকে আমরা কিন্তু নিজাত পেতে পারবো।
আমাদের এখানে এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে গেলে 144টা অ্যালার্জেনের হয়। সেটা করতে গেলে 2500 টাকা চার্জেস আছে। কনসালটেশন ফি 1000 আছে। আর ভ্যাকসিন যেটার কথা বলছি, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, ইমিউনোথেরাপি ভ্যাকসিনের জন্য 8000 টাকা 1 বছরের কোর্সের লাগে। এরকম যদি পরিষেবা বা অনুসন্ধান বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে ডান দিকে যে নাম্বার আছে 7278034776, এই নাম্বারে কল করে করতে পারেন। আমরা কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজারের বাঁ দিকে যে রাস্তা বেরোচ্ছে, ওই রাস্তায় প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি সেন্টার।